কাঁঠাল আছে দুটো, আমার 4টে আছে, বাইরে একটা আছে, আর বাইরের ভেতরে 4টে দুটো, আছে। ভেতরে দুটো, হ্যাঁ, আঙ্গুর হ্যাঁ, 3টে। তিনটে। এগুলো বিক্রি করবার সময় কোনো প্রবলেম হবে না তো? কোনো না। প্রবলেম নাই। ওরা ওখানে যে আমরা করি এরিয়ার ব্যাপারটা না, এর পারমিশন নাও, ওর পারমিশন না। না, ওই জন্য গ্রামের মিটিং কারো পারমিশন লাগবে না ওখানে। লাগবে না, আলহামদুলিল্লাহ, কিন্তু পরে ফোন করছি মিটিং এ এখন তো তিনটে আম গাছ, ওটা লাগবে না। দুটো সরু সরু নিম গাছ আছে, ওকে, ঠিক দুটো কাঁঠাল, দুটো বেল, আর ওই সরু সরু যেগুলো ওই কাটে কাটে জিনিস গাছের মতন সোনা যদি নয় ওই যাই দিয়ে 18-19টা গাছে একজনের দাম দিয়েছে মনে হয় 50 না 52 এরকম দাম দিয়েছে ওই কটা গাছ, সব গাছ না। 50 আর 25 ধরে 75,000 হলো। ঠিক আছে? এখনো 50,000 টাকা দরকার। কম করে কম এখনো করে এখনো, হ্যাঁ 50,000 টাকা দরকার। 50,000 টাকাটা কিভাবে কালেকশন করা হয় হ্যাঁ, এটা নিয়ে আলোচনা করুন। আলোচনা। আমার হিসেবে তুমি যদি বলো যে আমার যা তোমাকে বক্তব্য, এই টাকাটা দিতে হবে, সবাই হয়তো পারবে না। বলছি দাদা একটা কথা বলবো। হ্যাঁ, ওটাই তো আলোচনার মধ্যে বিক্রি পরিষ্কার করে যে প্রত্যেক পরিবারকে এত টাকা করে দিতে হবে, সবাই কিন্তু পারবে না। ওদা যদি আমরা স্বেচ্ছায় ওদা আমি বলতে চাইছি গ্রাম পিছু যদি প্রতি ঘর পিছু 200 টাকা করে রাখা হয় এখন, আর যারা দিতে পারবে জানি আমরা তাদের 500 টাকা, সর্বনিম্ন 200 টাকা, দেখি না কত টাকা চাঁদা ওঠে, তারপরে একদম। তারপরে দেখবো নাকি কিছু করা যাবে, গাছ ভাত যা করা যাবে পরে দেখবো, যদি না হয়ে ওঠে তখন দেখবো। আমার ঘর আছে মোটামুটি, আশা করছি 150 ঘর আছে। 132 132টা 30-32টা আছে টোটাল। 132 তো আমরা 200 টাকা করে আগে কম বেশি করে ঘর পিছু ফেলি, আর তারপরে যেটা দেখবো যে একদম দেখা গেলো যে দেওয়ার মতো আছে, আপনাকে দিয়ে বললাম যে রুল আমার 500 টাকা দিতে পারবে, রুল তো বললো 500 টাকা দেবেন, ঠিক আছে, বা আমাকে বললো, তো এরকম আমরা কিছু ব্যক্তি আছে 500 টাকা করে দেবো, বাকি সর্বনিম্ন হয়তো 200 টাকা হবে। আমি 200 টাকা কারো আপত্তি নেই। হ্যাঁ, এটাই পড়া। তো সেই জায়গায় যেটা টাকা উঠবে দেখবো আমরা কত টাকা উঠছে, ওটার পরে আবার ঠিক করবো যে এরকম ভাবে করা যাবে। ওদিকটা হচ্ছে, আমি পরিষ্কার বলছি, হাসির কথা নাই, আমাদের হয়ে গেছে ওদিকটা পুরো বিধবা পাড়া পরিষ্কার। ওই দিকে যে আছে তারা তো এখানে কোনো পুরুষ নাই, মহিলা আছে ঘরে, তাদের আগে জানতে হবে যে তোমরা 200 টাকা করে দিচ্ছি, ওইটাকে আগে এ করতে হবে, কারণ আমাদের ওখানে 7-8টা ঘর তো এমনি আমাদের মহিলা। নিয়ম করি, তার ব্যতিক্রম থাকবেই, ওগুলো ভেবে কি করলাম, তুমি তার গিয়ে অ্যাপ্রোচ করো তাদের কাছে। হ্যাঁ, তারপরে সামনা করা যাবে। যে এরকম হচ্ছে না, তারা দেবে কি তাদের দেবে না খালে পরে বলা 200 টাকা করে, তারা যদি বলেন না আমরা 200 টাকা দিতে পারবো না, যা দেবে নিয়ে যাকে নিতে হবে। কটা ঘরই তো দেবে না, বাকি লোক তো দেবে। না না তুইও ঠিক বলেছিস। না, দিলে 10টা ঘর দেবে না, বাকি কুরবানি তো দিতে দেবে। হবে। আমরা একটা যে সম্পত্তি হেফাজত করবো একদম ফ্রি বললে তো হবে না, আর কদরও থাকবে না। আমরা গ্রামবাসী ফরজ মানে আমাদের কিছু তো কুরবানি দিতে হবে। একটা কথা বলি, এই রোল কি বলছে বলো। আগাম বলছি, যাই হোক ওটা আমাদেরই মসজিদের, গ্রামবাসী আমাদের জায়গা, আমরা দেখে আসছি ছোটবেলা থেকে, যে আমরা আগে চিন্তা করে নিচ্ছি যে পাঁচিল দেবো, চাইনা পাঁচিল হোক কিংবা 5 ইঞ্চি গাঁথনি দেবো, সেটা চিন্তা ভাবনা করছি। আর যে ভিডিওটা যেটা দেখলাম, যাতে যে বুঝতে পারলাম যে ব্যক্তি বলছে এটা আমাদের গাছ লাগিয়েছি, ধরতে গেলে আমাদেরই জায়গা, তাহলে আগে গাছ বিক্রি করে দিলাম, কথা বলছি, আগে চাঁদা তুলে নিলাম, আগে অ্যাকাউন্ট থেকে টাকা বার করে নিলাম, দিয়ে যা হোক 1.5 লাখ 2 লাখ টাকা হলো, তারপর